কক্সবাজার বগুড়া মিনি কক্সবাজার মজো খাবেন মজো, ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। আমি আল্লাহ পাকের রহমতে আর আপনাদের দয়ায় ভালোই আছি। আসলে কয়েকদিন যাবত আমাদের দেশ যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেল তা তো আপনাদের সকলেরই জানাই আছে। তা যাই হোক, উল্লেখ নিয়ে আমরা আর বেশি কথা না কই। আজকে আমরা যাচ্ছি মূলত সারেকান্দি প্রেম যমুনা ঘাটত। কক্সবাজার যাওয়ার ফিল হচ্ছে হোক, আমরা মূলত সারেকান্দি যাওয়ার লোক। আর এই সারেকান্দি মূলত আমাদের মিনি কক্সবাজার। আসলে কয়েকদিন যাবত আমরা কয়েকজন মিলে প্ল্যান করেছি যে সারেকান্দি কালীতলা ঘাটত ঘুরবে যাবো। এই জামু করতে করতে সময়ের অভাবে যাবারই পাচ্ছি না। আসলে সত্যি কথা বলতে কি, ঘোরাঘুরি কখনো প্ল্যান করে হয় না। আর তাছাড়া আজকের আবহাওয়াটাও মোটামুটি সুন্দর, মানে ঘোরাঘুরি করার জন্য একদম পারফেক্ট। আকাশে আসলো হালকা মেঘ আর তার সাথে প্রকৃতির ঠান্ডা বাতাস। সেই বাতাস এতটাই ঠান্ডা আর এতটাই প্রশান্তি যা আপনাদের বলে বা কয়ে বোঝানো যাবে না। তা যাই হোক, আমরা এখন মূলত যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা মূলত সারেকান্দি আর বগুড়া হাইওয়ে রোড। আমাদের এলাকার থেকে মূলত সারেকান্দি যাওয়ার যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। তা দেখতে দেখতে আমরা কিন্তু এখন মূলত সারেকান্দি এরিয়ার মধ্যে চলে যাচ্ছি। আমার হাতের বাম পাশের যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন এটা মূলত সারেকান্দি ডিগ্রি কলেজ। আর একটা কথা শোনেন, আপনারা আমার ভিডিওটা কেরাকুটি থেকে দেখিচ্ছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটা ছগলি একটা করে লাইক দিবেন। তা দেখতে দেখতে আমরা কিন্তু এখন সারেকান্দি কালীতলা ঘাটত চলে যাচ্ছি। সারেকান্দি আমাদের কাছে এমন একটা জায়গা যেটি আমরা জীবনে যে কতবার আসছি তার কোনো হিসেব নাই। তারপরেও আমাদের হাউস মুড়ো হয় না, কোনো সময়ের জন্য মনে হয় না যে না থাক ওটি আর দাম না। আর সারেকান্দি এমন একটা জায়গা যেটি ঘোরাফেরা করার জন্য কোনো সিজন লাগে না। গ্রীষ্মকণ আর বর্ষাকণ এটি সবসময় একই রকম ভিড় থাকে। তা চলেন আপনাদেরকে এখন সারেকান্দিটা ঘুরে ঘুরে দেখাই। আর একটা কথা কই, আপনারা যারা হুন্ডো নিয়ে সারেকান্দি বেড়াবার আসবেন তাই করে চিন্তার কোনো কারণ নাই, কারণ এটি অনেকগুলো গ্যারেজ আছে যেটি আপনারা হুন্ডো গ্যারেজ করে থুয়ে নিশ্চিন্তে আপনারা ঘুরবে পাবেন। আগে যখন আমরা হাই স্কুলে পড়েছিলাম তখন আমরা সাইকেল নিয়ে এই সারেকান্দি ঘুরবে আসছিলাম। আসলে জীবনে যে কত ক্লাস ম্যাথ দিয়ে সারেকান্দি ঘুরবে গেছি তা আসলে আমরা নিজেও জানি না। আর আপনাদের আরেকটা কথা কয়ালেই, আপনারা যারা দূর দূরান্ত থেকে সারেকান্দি কালীতলা ঘাটত বেড়াবার আসবেন, এসে যদি খিদে লাগে তাহলে কোনো টেনশন নেই, কারণ এই সারেকান্দি কালীতলা ঘাটত খাওয়া দাওয়া করার জন্য হোটেলও আছে। তা যাই হোক, এখন কাজের কথা আসি। আমাদের এই সারেকান্দি মূলত কক্সবাজারের চেয়ে কোনো অংশে কম না। এটা মূলত গরিবের কক্সবাজার, পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে ঘোরার জন্য সেই রকম একটা জায়গা যা আপনারা না আসলে কোনো সময় বুঝতে পাবেন না। আর আজকে এই সারেকান্দি কালীতলা ঘাটের আবহাওয়াটা যে পরিমাণ সুন্দর আসলো যা আপনাদের বলে বা কয়া বোঝানো যাবে না। আর যে পরিমাণ বাতাস আসছিল, মানে কি আর কমু আপনাদের, মনে হচ্ছিল কখন বেনালা আমাদের উড়িয়ে নিয়ে চলে যায়। আর একটা কথা কয়ালে, এই সারেকান্দি কালীতলা ঘাটত আপনারা যদি একলা একলা আসেন তাহলে কিন্তু কোনো মজা পাবেন না। অবশ্যই 4-5 জন বন্ধু বান্ধব সাথে করে নিয়ে আসার চেষ্টা করবেন। প্রতিদিনই প্রায় অসংখ্য লোকজন আসে এই সারেকান্দি কালীতলা ঘাটত বেড়াবার। আর যারা চটপটি বা ফুচকা লাভার আছেন তারা কিন্তু এটি থেকে চটপটি বা ফুচকা অর্ডার দিয়ে নিয়ে খেতে খেতে আপনারা সারেকান্দি কালীতলা ঘাটের সৌন্দর্যটা উপভোগ করবে পাবেন। আর এই সারেকান্দি কালীতলা ঘাটের খালি আবহাওয়াটাই সুন্দর না, সেই সাথে এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আসলে এই জায়গাটা যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তা আপনারা দেখেই বুঝতে পারছেন।
আর আজ এটি পানির মধ্যে যে ঘরের লাগানতে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো ঘর না, এটা মূলত একটা ভাসমান রেস্টুরেন্ট। এ খাইস না, ভাগ কমে গেল কেন? কিছু কম মজা মজো খাবেন, মজো, ঠিক আছে? তা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেঙ্কা লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার পেজতে এখনো ফলো দেননি তারা তাড়াতাড়ি এখনই আমার পেজতে ফলো দিয়ে দেন। ওই হাসস করে একটা থাপড়া